ওই মুহূর্তে ডাক্তার বলছে যে আমরা যদি ইয়ারে তুলি হয়তো বা তামিমকে আর ফিরে পাবো না। আজকে বিকেএসপি 3 নম্বর ক্রিকেট মাঠে মোহামেডান এবং শাইন সুপারের খেলা ছিল। তো প্রথমে যখন টস শেষ হওয়ার পরে তামিম ইকবালকে অসুস্থতা বোধ করে এবং সে একসময় নিজেই বিকেএসপির পাশে যে কেপিজে হাসপাতাল আছে এই হাসপাতালে আসে এবং ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার দেখে তাকে তামিম ইকবাল নিজেই ডিসিশন নেয় যে ঢাকার কোনো হাসপাতাল এই বলে সে আবার বিকেএসপিতে ব্যাক করে। ওই সময় ব্যাক করার পরে সেখানে আবার সে অসুস্থ হয় এবং তার শারীরিক অবস্থা অবনত হয়, মুখ দিয়ে ফেনা ওঠে। তো শেষে তাকে আবার এই কেবিতে হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে আনলে আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা খুব একটা ভালো না, সে এই মুহূর্তে সংক্রামুক্ত না বলে এখানে ডাক্তাররা চেষ্টা করছে তাকে ফিরে আনার জন্য। সেখানকার ডাক্তাররা কিন্তু তাকে ছাড়বো না বলে ইয়ে করে, কিন্তু সে নিজের থেকেই সম্ভবত শিপনকে ফোন করে যে আমার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেন, আমি ঢাকাতে তো এয়ার অ্যাম্বুলেন্সের ফোন করার পরে আমাকে শিপন যখন বলে যে একটা হেলিকপ্টার নামার ব্যবস্থা করেন, আমি অ্যাথলেটিক্স মাঠ এবং ক্রিকেট 1 নম্বর মাঠে নামার জন্য ব্যবস্থা করি। অ্যাথলেটিক্স মাঠে হেলিকপ্টার নামে, যখন হেলিকপ্টার নামে তখন এখানে তামিম মনে হয় শুনছে এবং জোর করেই সে বলে আমি সুস্থ আছি, আমার কিছু হয় নাই বলে সে ডাক্তারদেরকে বলে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপি যায়। কিন্তু বিকেএসপি যাওয়ার পরে এখানকার ডাক্তাররা তাকে মানা করেছে, ডাক্তার সাথেও যায় যে এয়ার অ্যাম্বুলেন্স তুলবে, কিন্তু এই মুহূর্তে তার তখন আর পালস পাওয়া যায়নি। যখন আমরা এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে দেবো তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না। তাহলে 10 মিনিট ওখানে বুকে চাপ দেওয়ার পরে কিছুটা পালস মানে পাইলে তাকে আবার করে কি আবার টিপিজিতে ভর্তি করে। ওই মুহূর্তে ডাক্তার বলছে যে আমরা যদি ইয়ারে তুলি হয়তো বা তামিমকে আর ফিরে পাবো না। তারপরে আবার এখানে নিয়ে আসার পরে ভিতরে তাকে ঢোকানো হয়, এমার্জেন্সিতে ঢোকানোর পরে উপরে তার অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্লক ধরা করে এবং একটা ব্লক ধরাতে ওখানে রিং করানো হয়। স্যার এখন কি অবস্থা, কি এখন কিছুটা হলেও আশঙ্কামুক্ত, এখন অবজারভেশনে আছে, পুরাটা ডাক্তাররাই বলবে।